আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের একটি অসাধারণ রেসিপি, যেটি পোলাও এবং সাদা ভাত দুটির সাথেই খেতে খুবই ভালো লাগবে, তবে পোলাওয়ের সাথে টেস্টটা খুবই বেশি আসবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এজন্য আমার কি লাগছে। রুই মাছ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা, টমেটো সস এবং টক দই। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1/3 চামচ, লবণ হাফ চা চামচ এবং 4টে কাঠবাদাম বাটা। আমি 2টো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এখানে আমি টমেটো সস নিয়েছি এবং টক দই নিয়েছি। আমি মাছগুলোকে এবার হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখাবো এবং মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি মরিচ গুঁড়া নিলাম, এবার হলুদ গুঁড়া দিয়েছি, এবার দেব লবণ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মাখাবো। আমার মাছগুলো মাখানো প্রায় শেষ। এখন এটাকে আমি 10 মিনিট রেখে দেব, এতে করে মশলাগুলো ভালোভাবে সেট হবে। আমি এই কড়াইতে আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অল্প একটু ভেজে আমি এটাকে উঠিয়ে নেব, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব এবং এই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আমার মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হলে বাকি পাশটা আবার ভেজে নেব। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেব। আমি আমার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, তবে মাছগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে না। আমি এরকম করে ভেজে নিয়েছি, দেখুন, খুব বেশিও না আবার খুব কমও না। আমি আমার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চেড়িয়ে নেব। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা মরিচ কুচানো দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালোভাবে নাড়ব। তেলের সাথে মশলাটা আগে থেকে ভাজলে ঘ্রাণটা খুবই ভালো আসে। আমি আমার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করতে থাকব। এ পর্যায়ে
এ পর্যায়ে আমি বাদাম বাটার পরে যে পানিটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এখন আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। আর এই মশলা কষানোটা যত ভালো হবে মাছটা খেতেও ঠিক ততটাই মজা হবে। আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আমার মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে, তেলগুলো উপরে ভাসতে শুরু করেছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়ব। আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমার মাছগুলো দেয়া শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে কষানোর জন্য। আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে গিয়েছে। আমার মশলা কষানোটা পুরোপুরি হয়েছে। এ পর্যায়ে আমি রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি পেঁয়াজের বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে এসেছে। ঝোলটা আরেকটু গাঢ় হলেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। দেখুন আমার মাছগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে আমি পেঁয়াজের বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব। আমার মাছগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ঠিক ততটাই মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন এবং আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।